আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আছি তমাল। এই যে দৃশ্যটা বাংলাদেশের গ্রামীণ জীবনের এক চেনা ছবি। পুকুরে জাল ফেলে মাছ ধরার এমন কর্মব্যস্ততা যেন প্রকৃতির সাথেই এক গভীর বন্ধনের গল্প বলে। হ্যাঁ, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সাভার নামাবাজারের পাশে একটি পুকুরে মাছ ধরার ভিডিও উপভোগ করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অভিজ্ঞ মৎস্যজীবী একত্র হয়ে জাল দিয়ে মাছ ধরছে। তারা ধীরে ধীরে মাছগুলো তুলে আনছে জাল বেয়ে। এইভাবে পরিকল্পিতভাবে মাছ ধরা হয় যাতে বড় সাইজের মাছগুলো বাজারযোগ্য করা হয়। এই যে দেখছেন বেশিরভাগই মাগুর মাছ, আমাদের দেশের একটি জনপ্রিয় ও লাভজনক মাছ। মাগুর মাছ শুধু খেতে সুস্বাদু না, এর পুষ্টিগুণও অনেক। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন ও ভিটামিন B12, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে রোগী ও শিশুদের জন্য এই মাছ অত্যন্ত উপযোগী। মাছ ধরার পরে একসাথেই সব মাছ বিক্রি করা হয় না। প্রথমে এভাবে পুকুরের মধ্যেই বাঁধ বানিয়ে রাখা হয় মাছগুলো। এতে মাছগুলো টাটকা থাকে দীর্ঘ সময় এবং প্রয়োজন মতো বাজারে পাঠানো যায়। দেখুন, ছোট সাইজের মাছগুলো কিন্তু ধরা হলেও সংরক্ষণ করা হচ্ছে না, সেগুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। এতে করে ভবিষ্যতে এই মাছগুলো আরও বড় হবে, তখন পুনরায় এই মাছগুলো ধরে আবার বাজারজাত করা হবে। মাগুর মাছ চাষ করে অনেক পরিবার আজ স্বাবলম্বী। কম খরচে চাষ করা যায় আর বাজারে এর চাহিদাও প্রচুর। বিশেষ করে শহরে এই মাছের চাহিদা অনেক বেশি। এভাবেই গ্রাম বাংলার মাটির ঘ্রাণে বড় হয়ে ওঠা মাছ পুকুর থেকে শহরের বাজারে পৌঁছে যায়, আর মাছ চাষিদের মুখে হাসি ফোটে। এটাই আমাদের দেশের অর্থনীতির এক নীরব সাফল্যের গল্প। আলাদা করে রাখলেন কে মাছ? দিব। আচ্ছা আচ্ছা। আর যে ডিমালা মাছ ওটি ছেড়ে দিল না? ও আচ্ছা, ছোটটি ছেড়ে দিল। এদিকে সারা রাত এনেই থাকবো কাকা? সকালে লয়ে যাবো। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।